শ্যাম মন্দির, শ্যাম মন্দির, শ্যাম মন্দির। যে মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে শোরগোল পড়েছিল গোটা রানীগঞ্জে, আজ বেরিয়েছে তারই উদ্দেশ্যে। এই মন্দিরের পাশেই কিন্তু একটা রাধা মাধবের আশ্রম রয়েছে, যেখানে আমার কোনোদিনই যাওয়া হয়নি। যাই হোক, দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলাম রানীগঞ্জের বুকে থাকা সেই শ্যাম মন্দিরে। গেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। যতবারই মন্দিরটা দেখি ততবারই যেন চোখগুলো ঝলমল করে ওঠে। যেহেতু মন্দিরটা পুরোটাই সাদা পাথর দিয়ে তৈরি, তাই সূর্যের আলো পড়লে যেন তার রূপটা আরো ফুটে ওঠে। কোনো উৎসব থাকলে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়, যেমনটা দেখো এখন সাজিয়েছে। দিনের বেলা থেকে মন্দিরটা রাত্রে আরো বেশি সুন্দর লাগে, তার কারণ রাত্রে অনেক রকম লাইটের কাজ থাকে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই চেষ্টা করলাম ভেতরটা দেখানোর। মন্দিরটার নাম শুনে আশা করি একটু বুঝতে পেরেছো যে এটা কিসের মন্দির। এটা হলো বাবা খাটু শ্যামের মন্দির। এত দূর থেকে তো আর স্পষ্ট ভাবে দেখানো সম্ভব নয়। ওই যে দূরে দেখছো ওটাই বাবা খাটু শ্যাম, আর এই যে দরজাগুলো দেখছো এগুলো সবই কিন্তু রূপোর তৈরি, খুবই সুন্দর। মন্দিরে উঠতেই চোখে পড়বে এই প্রসাদের দোকানটি। তাহলে আজকে এত দূর অব্দি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে।